থানায় আইছি অনেকদিন হয়েছে। আমি গ্রামীণ ব্যাংকে টাকা রাখছিলাম 2023-এ। আমার টাকাটা এখনো দিচ্ছে না। আমি অনেক জায়গায় গেছি, তারা খালি কয় কিসের টাকা, আমার উল্টা পাল্টা কয়। তো সেদিনকে আমার দোকানে একজন লোক পাঠাইছে ব্যাংকের থেকে, পাঠাইছে পরে আমারে কয় দিদি আপনি ব্যাংকে যাইয়েন কেরে, 300 টাকা দিলে আপনি টাকাটা দেখে দিব। পরে আমি ব্যাংকে গেছি মঙ্গলবারে গিয়ে আমি কইলাম আমি 300 টাকা দেবো, আমার টাকাটা দেখে দেন। তো অনেক ক্যাশিয়ার মাতে না। পরে আমি অনেক করছি, আমার টাকা দেন দেয় না। পরে তারা থানায় ফোন করছে পরে পুলিশ গেছে পরে আমি কইছি আমার টাকা চাই, আমার টাকা দেওয়া লাগবে, নাহলে ক্যাশিয়ারে আমার কয় 300 টাকা দিলে টাকা বিলে দিব। এখন আমি ব্যাংকে গেছি মঙ্গলবার দিন, ক্যাশিয়ার আর কিছু কর না। ক্যাশিয়ারের নাম সূর্যকুমার সাহা। ক্যাশিয়ারের নাম সূর্যকুমার সাহা, আমার নাম সকিনা খাতুন। আমার টাকা চাই, আমার অনেক কষ্টের টাকা। আমি রোদে পুরে বৃষ্টি ভিজে আমি সবজি বিক্রি করি, আমার টাকাটা জানি দিয়া দেয়। আমি গরিব মানুষ, আমার টাকাটা দিচ্ছে না। আজকে কতদিন ধরে আমি ঘোরাফেরা করতেছি টাকাটার জন্য। 24,000 টাকা বইয়ে রাখছিলাম, তারপরে বইয়ের এক কেসিরে আমি বইটা আপডেট করছি, টাকাটা উঠছে না। তারপরে সূর্য স্যারে কইছি আমার টাকাটা তো উঠছে না। কয় সমস্যা নাই আপনি পরে আইয়েন। পরের দিন গেছি, মিসিং নষ্ট। এরকম করে 15 দিন আমারে ঘুরাইছে, মিসিং নষ্ট। পরে আমি ম্যানেজারের কাছে কইছি যে স্যার আমার টাকাটা বইয়ে উঠছে না, যেদিন আই কয় মিসিং নষ্ট। পরে ম্যানেজার যে আমার বইটা আপডেট করছে। পরে আমি কইলাম স্যার অক্ষণই কইছি মিসিং নষ্ট, তাহলে কি করে আপনি আমার বইটা আপডেট করলেন? তাহলে তো তারা চালাহি করছে আমার সাথে। আমার টাকা দেন, আমার টাকা উঠছে বইয়ে। কয় না, তাহলে আমার টাকা কই গেছে? আমার টাকা চাই। আমি কি করবো আপনারা কোন? আমার বাড়ি নোয়াপাড়া। আমার টাকা চাই, আমার অনেক কষ্টের টাকা। আমার গ্রামীণ ব্যাংক আগে নামার বাজার ছিল, এখন এদিকে গেছে নিউ মার্কেট। আমার টাকা চাই, আমি কি করব আপনারা কোন? থানাতে পরে পুলিশ গেছে পরে পুলিশে কইছে আপনি একটা অ্যাপ্লিকেশন দেন ক্যাশিয়ারের নামে।